নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজ আমি আপনাদেরকে নিয়ে এসে গেছি গড়িয়াহাটের সেরা পুজো একডালিয়া এভারগ্রিনের পুজো। চলুন পুজোটা দেখা যাক। এখানে যে মেন এন্ট্রি গেট রয়েছে, মেন এন্ট্রি গেটে যে লাইট দিয়ে গেটটি বানানো হয়েছে, সুসজ্জিতভাবে যে গেটটি রয়েছে সেই গেটটিকে আমরা দেখতে পাচ্ছি। সামনের দিকে এগিয়ে যাই, মন্দির মণ্ডপ খুলে গেছে। উদ্বোধন করেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার দুপাশে বিভিন্ন লাইটের কাজ দেখতে পাচ্ছি, পাশাপাশি বিল্ডিংগুলো সুন্দর করে সাজানো হয়েছে। অনেকের মণ্ডপ দর্শন এবং প্রতিমা দর্শন হয়ে গেছে, তারা সব বেরিয়ে আসছে। আমরাও পৌঁছে যাব 1 মিনিটের মধ্যেই মণ্ডপের ভিতরে। সামনে বাঁ দিকে আমরা দেখতে পাচ্ছি একখানা খুব বড় সাইজের ঈগল পাখি, লাল টুকটুকে, ঠোঁটটি গোল্ডেন কালারের আছে, চোখগুলি ব্লু কালারের আছে। দেখতে খুব অ্যাট্রাকটিভ লাগছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। দেখতে থাকুন। সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে। আমরা একডালিয়া এভারগ্রিনের এবছরের পুজোর যে থিম রয়েছে সেটি হচ্ছে উড়িষ্যার পুরী মন্দির। আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার পুরী মন্দিরের খুব সামনেই এসে গেছি। চলুন আরও সামনে নিয়ে গিয়ে আপনাদের দেখাই। ডান দিক বাঁ দিক দুদিকে আলোক সজ্জা দিয়ে সাজানো হয়েছে। এখানে আমরা দুখানা ঘোড়াকে দেখতে পাচ্ছি, আর বাঁ দিকে দেখতে পাচ্ছি একখানা রয়্যাল বেঙ্গল টাইগার। খুব ভয় লাগছে, মাঝে মধ্যে হাঁ করে আসছে, আপনারাও সাবধানে যাবেন। খাঁচায় কেউ রয়েছে। চলুন আমরা সামনে যাই। এখন আমরা পৌঁছে গেছি একদম পুরী মন্দিরের সামনে। জয় জগন্নাথ। উড়িষ্যার পুরী মন্দিরের অনুকরণে বানানো হয়েছে একডালিয়া এভারগ্রিনের এই মণ্ডপটি। পুরী মন্দিরের চূড়াটি এবছর যেভাবে সাদা রং করা হয়েছে, এখানে মণ্ডপটিও সেভাবে সাদা রঙে সাজিয়ে তোলা হয়েছে। ভিতরে আমরা দেবীকে দেখতে পাচ্ছি, আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়েও দেখাচ্ছি। একবার মণ্ডপটি দেখুন পুরোপুরি। মণ্ডপের দুপাশে দুটি নরসিংহ রয়েছে। এটি মণ্ডপের ডান দিকের অংশটি একটি রাজ পিলার রয়েছে, তার পাশে এটি নরসিংহ রয়েছে। একই রকমভাবে মন্দিরের বাম দিকেও একটি নরসিংহ রয়েছে। চলুন দেখাই আপনাদেরকে। এখানে আমরা মন্দিরের বাম দিকে নরসিংহটিকে দেখতে পাচ্ছি। চলুন মণ্ডপের যে কাজগুলি হয়েছে কাজগুলি আপনাদেরকে সুন্দর করে দেখাই। মণ্ডপের উপরে এন্ট্রিতেই আমরা জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার মূর্তি দেখতে পাচ্ছি। অনেকগুলি ছোট ছোট ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। এটা মন্দিরের মেন এন্ট্রান্স রয়েছে। দুপাশেতে রয়েছে সুন্দর সুন্দর ডিজাইন এবং নকশার কাজ। মাতৃ প্রতিমাকে সম্পূর্ণ সোনার রঙে সাজানো হয়েছে এবং মন্দিরের ভিতরের দেওয়ালের কারুকার্য সত্যিই খুব সুন্দর। দেখতে থাকুন। বালরূপী জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রাকে দেখতে পাচ্ছি আমরা এখানে। মন্দিরের ইন্টেরিয়রের কাজ খুবই সুন্দর লাগছে। অবশ্যই আসুন একডালিয়া এভারগ্রিনের পুজো দেখতে। এখানকার পুজোর আরেকটি বিশেষত্ব হলো এখানকার ঝাড়বাতি। আমরা দেখতে পাচ্ছি একটি ছোট ঝাড়বাতি রয়েছে 4টি এবং একখানা খুব বড় ঝাড়বাতি রয়েছে, যেটি গোল্ডেন কালারের লাইট লাগানো হয়েছে। থিম অনুযায়ী এখানে গোল্ডেন কালারের ঠাকুর এবং গোল্ডেন কালারের 4টি ছোট ঝাড়বাতি এবং একটি বড় ঝাড়বাতি রয়েছে। আর মন্দিরের দেওয়ালে রয়েছে খুব সুন্দর সুন্দর ডিজাইন। চলুন আপনাদেরকে মাতৃ প্রতিমাটা ভালো করে দেখাই। সোনার সাজে সাজানো হয়েছে মাকে। এগুলো সমস্ত মন্দিরের অংশ রয়েছে। একচালার প্রতিমা রয়েছে।
আমরা দেখতে পাচ্ছি গণেশ, লক্ষ্মী, গণেশের বাহন ইঁদুর এবং লক্ষ্মীর বাহন পেঁচাকে। সিংহটি খুব হিংস্র বানানো হয়েছে। মহিষাসুরকে বধ করেছেন মা দুর্গা। দুর্গার রূপটি অপরূপ। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মায়ের বাম দিকে আমরা সরস্বতী মাকে এবং কার্তিককে দেখতে পাচ্ছি এবং তাদের বাহনগুলিও রয়েছে। দেখতে থাকুন। কেমন লাগছে মায়ের রূপ অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আমরা দেখছি একডালিয়া এভারগ্রিনের মাতৃ প্রতিমা। খুব সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে একডালিয়া এভারগ্রিনের মাতৃ প্রতিমা। মন্দিরের সামনের অংশ দিয়ে এখানে এন্ট্রি করতে হয় এবং বাঁ দিকের অংশ দিয়ে এক্সিট করে যেতে হয়। আপনাদের সবার পুজো কাটুক আনন্দে। সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক দর্শনার্থীর ভিড় হয়েছে। একডালিয়া এভারগ্রিনের পুজোতে প্রত্যেক বছরই খুব ভিড় হয়। ভিড় এড়াতে চাইলে জলদি আসুন, পুজো দেখে যান। আশা করি ভালো লাগবে। আপনাদেরকে জানাই শারদীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।